নাটক করার পরিকল্পনা ছিল, তো যে কোনোভাবে সেটা হয়নি। তো আমরা একটু চাইছি একটু বিনোদনের মাধ্যমে সমাজের কিছু বাস্তবতাকে তুলে ধরার জন্য চেষ্টা করেছে সবাই খুব। তাই আমি এখানে স্যারদের কাছে অনুরোধ করবো, তোমাদের কাছে অনুরোধ করবো, নাটকটা যেমনই হোক যেন ওদেরকে উৎসাহিত করা হয়, যেন ওরা আরো পরবর্তী সময়ে আরো ভালো নাটক করতে পারে। আর নাটকের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার কি করবো? পরীক্ষাতে ফেল করেছি, বাবা এবার মাকে কোথায় কি করবো এবারে? কাঁদছিস কেন? এমনি বাবা, তোর যা ন্যাট পরীক্ষার রেজাল্ট বেরোলো, রেজাল্ট আমাকে দেখা। রেজাল্ট খুঁজে পাচ্ছি না বাবা। আর রেজাল্ট না বুঝলে কি হবে? রেজাল্ট কত হয়েছে সেটা তো বল। তুমি বলছিস না যে? জানি না বাবা। নিশ্চয়ই তুই ফেল করেছিস। হ্যাঁ বাবা, ফেল করেছি। আমরা তো ফেল করেছিলাম, রক্তের দোষ নেই, সবাই ফেল করেছে। কি করলাম বাবা? অত জানতে হবে না। তুই জানিস আমাদের বংশ সবাই ডাক্তার, আমি ডাক্তার, তোর দাদা ডাক্তার ছিল, তোর পুরো দাদাও ডাক্তার। সেই সূত্রে আমি তোকেও ডাক্তার করতে চাই। তুই কাঁদিস না, আমার একটা বন্ধু আছে, বন্ধুকে ফোন করি, তোকে ডাক্তার করে দেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? আমি রতন পাল বলছি ডাক্তার। রতন? কোন রতন? যাকে আপনি চাকরি পাইয়ে দিয়েছিলেন। ও, সে ফেল করে আমার লাগে। হ্যাঁ হ্যাঁ। ও, সেই যে আপনার ছেলের চাকরি করে দিলাম, সেও ফেল করেছিল, আপনি ফেল করেছিলেন, এখন কি মনে করেন? তা আপনি যখন আমার বড় ছেলেটা চাকরি পাইয়ে দিলেন, আমার ছোট ছেলেটা তো দেখুন একবার। ও আচ্ছা আচ্ছা, সেম কেস নাকি? ছোট ছেলেও ফেল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আসুন অফিসে, দেখি কি করা যায়। এখন আসতে তাহলে। উল্টো ছাড়া কি রে, হাসছিস কেন? তোর লজ্জা কি নাকি নেই? ন্যাট পরীক্ষায় ফেল করলি তো হাসছিস? চল আমার সঙ্গে কাঁদিস না। দোকানটা দে। কোথায় থাকিস? মরিস কোথায়? আসছে সেটা। আরে হ্যাঁ, আসুন আসুন, বসুন। কেমন আছেন বলো? হ্যাঁ, কেমন আছেন? দেখুন, সবই তো বুঝতে পারছেন, এখনকার রাজনীতি কোর্ট কাছারি অনেক জটিল হয়েছে, অনেক জায়গায় টাকা দিতে হয়। তো আপনার যখন চাকরি করে দিলাম, 2 কোটিতে হয়ে গেছিল, 19 কোটি কথা বলছি, আপনার ছেলে 3 কোটি টাকা দিতে হবে। 3 কোটি? হ্যাঁ, এত টাকা 2 কোটি টাকা হবে না? আপনার কথা তাহলে আপনি রেগুলার কাস্টমার, অনেকগুলো আমার সঙ্গে চাকরি করে নিয়েছেন, ওটা বলে দিতে হবে। শুনুন, আমার কথার পাত্র, আপনার কথার পাত্র। আরে এদিকে ধর না রে। শুনুন, আপনি 2,75,00,000 টাকা দেবেন, আমি সাথে একটা কম্পাউন্ডারে দিচ্ছি। ঠিক আছে। আরে কোটে, আরে কোথায় বললি? শোনো বাবা, এর নাম কোটে, এর থেকে তোমার কম্পাউন্ডার। এর বাবা 75,00,000 টাকা দিয়েছে বলে কম্পাউন্ডার। এটা মনে করেন এই বাবা ব্রেভ কিন্তু ফেল করেছে। এর বাবা 75,00,000 দিয়েছে বলে এ হচ্ছে কম্পাউন্ডার, তুমি হচ্ছে ডাক্তার। তারপরে একটা বস যা বলে তুমি এটা ওরা যা বলে তার শুনবে, যে বলছে কে বলে দিবি, ওটা বলে তুমি না কেন, হয়ে গেল। তাহলে রতন বাবু, আপনি আমার অনলাইন করে দেবেন, বুঝলেন তো? ফোন পে নাম্বার তো জানেন। হ্যাঁ। করে দেবেন। আচ্ছা, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও বাবা, দাঁড়াও, ব্যাক করো।
করো না। আরে তাড়াতাড়ি নে না রে। বস বস। এটা হচ্ছে তোমার অস্ত্র, ঠিক আছে? মোবাইল ফেলে আচ্ছা মাতন বাবু জানেন ভালো থাকবেন। যতীন, খুব টেনশনে আছিস মনে হয়েছে। কি হয়েছে তোর? আমি তো ভালো কি করবো, পড়াশোনা তো জানি না। বাবা তো ডাক্তার করলো বুঝিনি, এটা কি যাবো না, জানি না যে এটা কি করবো, আর কি ওষুধ দেবো একটু বলো। দেখ, এখন বাজারে দুটোই রোগ চলছে, ওই পা কেটে যাচ্ছে আর মাথায় ব্যথা। তো তোকে আমি দুটো ওষুধের নাম লিখে দিচ্ছি, নাম খা। এই যে প্যারা লেখা আছে, এটা কেটে গেলে লাগিয়ে দিবি। আর যে প্যান্ডেড, থাম থাম, তোর বৌদি ফোন করেছে, পরে কথা বলবো। ব্যাংক যাবো কি, যাই দেখি। একে তুমি দেখে হাত পাচ্ছ না? আরে তুই সুধীর না? দেখ কেমন আছিস, ভালো আছিস তো ভাই? ভালো আছে, তোরা যেরকম দেখেছিস। তোর ছেলেরা কি করছে এখন? ছেলে মেয়ে তো পড়াশোনা করবো না, কি আর করবে, মাঠে রাতে খাচ্ছে, এটা খাবার নিয়ে আসছি। খাবার নিয়ে আসছিস? মোবাইল দেখছিস নাকি আমার? বড় ছেলেটা ডাক্তার ছিল, ছোট ছেলেটাও ডাক্তার হয়ে গেল। প্রথম বেতনে ফোনটা কিনে দিলাম আমাকে। আর ছোট মেয়েটা তো তো ভালো পড়াশোনা জানতো না। কি করছিস জোরে বল না। এই এমনিয়া। ঠিক আছে আসছি তাহলে, পয়সা দাও। বাবা কমলেশ, বাবা কমলেশ, এদিকে আয়। কি করছিস এখানে বসে বসে? শুধু মরিচ খাচ্ছিস আর খাচ্ছিস, দেখেছিস? দুটো ছেলে ওদের বড়, যতীন বাবু দুটো ছেলে চাকরি পেয়েছে। যতীন বড় ভাই আর ওর ছোট ভাই, দুই ছেলে চাকরি পেয়েছে, ডাক্তার চাকরি, জানিস? আর তুই কি করছিস? সারাক্ষণ খেলি আর গিলি আর মরিচ খাইতে হয়ে যাবে। চোদ্দ পুষ্টি মরিচ নাকি আমরা? বাবা ওরা দুই ছেলে ভোট দিয়ে চাকরি পেয়েছে, ওরা আসলে চাকরি পায়নি। তাই নাকি রে? ও তাই বলি, ওর ছোট ছেলে তো ভালো পড়াশোনা করতো না, তাই বলি কেমন ভাবে চাকরি পেল? ও তো মানুষের জীবন নিয়ে খেলা খেলছে, ওদের তো একটা সাহায্য করতেই বল। তুই নাটক করতে লাগবে না, বুঝলি? তোর পায়ে লেগেছে ঘোরাবি আর তোর মাথা যন্ত্রণা করছে, ঠিক আছে? ডাক্তারবাবু আসছি। পাকে গেছিলাম
ও এলাকার না কোথায় দেখি ও ঠিক হয়ে যাবে দেখো ঠিক আছে মাথায়